মেরাজের সব থেকে আকর্ষণীয়, সব থেকে দামি পুরস্কার হচ্ছে সলাত, নামাজ। নামাজ হচ্ছে মেরাজের সব থেকে বড় উপহার, বড় পুরস্কার। নামাজ সব জামানার নবীদের জন্য ফরজ ছিল। সব নবীরাই নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মেরাজের আগ পর্যন্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। কিন্তু এইভাবে সময় মতো নির্ধারিত সময়ে নামাজটা আল্লাহ তাআলা মেরাজের সময় এই উম্মতকে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 449 নম্বর হাদিসে এসেছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। মেরাজের রাতে আল্লাহ নবীকে বিশেষত 3টি জিনিস দেওয়া হয়েছে উপহার স্বরূপ। as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ। ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারাতি, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত অথবা শেষ 3 আয়াত। ওয়াগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাই, আর আল্লাহ নবীর যে সমস্ত উম্মত শিরিক করবে না তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। শিরিক মুক্ত যদি থাকে তারা সাধারণ ক্ষমার আওতায় চলে আসবে। তো মেরাজের সব থেকে বড় উপহার হচ্ছে সালাত। মুসলিম শরীফের 429 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, ফরদ আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। প্রত্যেক দিন, দিন এবং রাতে আমার উপরে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নামাজ যখন ফরজ হয় আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, যান 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন আপনার উম্মত যেন পড়ে। ফানাজালতু ইলা মূসা, আমি মূসার সাথে সাক্ষাৎ করলাম। 50 ওয়াক্ত নামাজ আর দেওয়ার পরে, আল্লাহ তাআলা ফরজ করার পরে আমি নিচের দিকে নামলাম। নাজালতু মানে আমি নামলাম। নিচে নামতে গিয়ে মূসা আলাইহিস সালামের মুখোমুখি হলাম। তিনি জানতে চাইলেন, মা ফরদ রব্বুকা আলা উম্মতিকা, আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কি ফরজ করলেন? মূসা আলাইহিস সালাম কৌতূহলী হয়ে জানতে চাইলেন। ফাকুলতু 50 সালাতান, আমি বললাম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 50 ওয়াক্ত নামাজ দিছে আর আপনি এই নামাজ নিয়ে চলে যাচ্ছেন? আপনার উম্মত তো মসজিদ থেকে বের হতে পারবে না। মসজিদে আসবে, বের হওয়ার সাথে আবার আজান হবে, আবার ঢুকবে, আবার নামাজ পড়ে শেষ করবে, বের হওয়া শুরু করবে, আবার আজান হবে। আরও তো কাজকর্ম আছে। ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, আপনার উম্মত তো এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফীফ, একটু শিথিল করার জন্য বলেন, সংখ্যাটা একটু কমানোর জন্য বলেন। রাসূল বলেন, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা এবং আল্লাহর মাঝে আমার শুধু আপ ডাউন হইতেছে। একবার আল্লাহর কাছে যাই আর একবার মূসার কাছে আসি। মূসা আলাইহিস সালাম আটকান, ব্যারিকেড দেন, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত, হবে না, ফিরে যান। আবার আমি আল্লাহর কাছে যাই, 10 করে আল্লাহ তাআলা কমাচ্ছেন। মূসার সাথে দেখা হয় কয় ওয়াক্ত? 30, হবে না, ফিরে যান। এইভাবে যেতে যেতে হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমি যখন 10 ওয়াক্ত নামাজ তাখফীফ করার জন্য গেলাম, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন রাতে। লিকুল্লি সালাতিন আশরুন ফাযালিকা 50 সালাত। এই 5 ওয়াক্ত নামাজকে আমি রব্বুল আলামিন 10 দিয়ে গুণ করে 50 ওয়াক্তের সওয়াব বহাল রাখলাম। দিতে চাইছিলাম 50, আপনার তো নিলেন না, তো আমার কথাও থাক, আপনার কথাও থাক। আমি 50 দিতে চাইছিলাম, সওয়াব আমি 50 ওয়াক্তেরই দিব। আর আপনি কমাতে কমাতে 5 ওয়াক্ত করছেন, আপনারটাও থাকুক, আমারটাও থাকুক। এই সংখ্যাটা মেরাজের রাতে নির্ধারিত হয়েছে।
হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফালিয়ানজুর মাযা ইউনাজি বিহি, যে নিশ্চয়ই একজন নামাজি তার রবের সাথে আলাপ করে, নামাজের মধ্যে কথা শুরু করে দেয়। নামাজে যখন দাঁড়ায় আল্লাহর সাথে হটলাইন স্থাপন হয়, সরাসরি কথা শুরু হয়ে যায়। কথা যখনই সে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলা শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন জবাব দেওয়া শুরু করে দেন। তো এটা হচ্ছে নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর কানেকশন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করে, রবের সাথে কথোপকথন শুরু করে দেয়। এজন্য নামাজটাকে খুবই গুরুত্ব দেওয়া। আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিসে এসেছে, খামসু সালাতিন ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার বান্দাদের উপরে ফরজ করেছেন। যেই ব্যক্তি উত্তম রূপে উযু করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর যে ব্যক্তি সঠিক সময়ে নামাজ আদায় করে, উত্তম রূপে উযু করবে, আর সঠিক সময়ে যদি কেউ নামাজ আদায় করতে পারে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আর নামাজের যে খুশু খুজু আছে, নামাজের যে আহকাম আরকান আছে, এগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করছেন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কমিটমেন্ট। সুন্দরভাবে উযু করা, সঠিক সময় আদায় করা। জোহরেরটা পড়লাম আসরে, আসরেরটা নিয়ে মাগরিবে লাগাইয়া দিলাম, ফজরেরটা পড়লাম সূর্য উদয়ের পরে, এরকম না। বরঞ্চ যে সময় আছে এই সময় মতো নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। তো নামাজ প্রথম উপহার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন, এই উম্মতকে দিয়েছেন। আর দ্বিতীয় উপহার হচ্ছে ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, একেবারে শেষ পর্যন্ত। এই 2 আয়াত যদি কেউ রাতে তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আসছে সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, সারা রাত সে যদি সদকা করে যেই পরিমাণ সওয়াব হবে, সারা রাত আল্লাহর রাস্তায় ব্যয় করলে যেই পরিমাণ সওয়াব হবে, সূরাতুল বাকারা শেষ রাতে যদি কেউ এই 2 আয়াত তেলাওয়াত করে, সারা রাতে আল্লাহ তাআলা ওই পরিমাণ তাকে সওয়াব দান করবে। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত অর্থসহ আমাদের মুখস্থ থাকা উচিত। আল্লাহ তাআলার তাওহীদের কথা আছে, আল্লাহ তাআলার ক্ষমতার কথা আছে, আল্লাহ তাআলার বরত্বের কথা আছে এখানে। আর তৃতীয় উপহার হচ্ছে ওয়াগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাই, যে রসুলের উম্মত যারা শিরিক মুক্ত জীবন যাপন করবে, আমল কম হোক কিন্তু শিরিক মুক্ত জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে অঙ্গীকার করেছেন যে আমি ওই সমস্ত শিরিক মুক্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিব। শিরিক মুক্ত থাকা, এটা মেরাজের সবথেকে বড় শিক্ষা। মেরাজের সবথেকে বড় প্রাপ্তি হলো সালাত। মেরাজের সবথেকে বড় প্রাপ্তি হলো সূরাতুল বাকারার শেষোক্ত 2 আয়াত। মেরাজের সবথেকে বড় উপহার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ, যদি শিরিক মুক্ত জীবনযাপন করা যায়।